হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে অ্যাকচুয়ালি কিভাবে হেয়ার অয়েল বানাই সেটাই শেয়ার করব। তো এন্ড অবধি দেখতে থাকো। সবার প্রথম আমি নেব অ্যালমন্ড অয়েল। আমি বায়ো অর্গ্যানিকের অ্যালমন্ড অয়েল ইউজ করছি। তারপরে দিয়ে গুড ভাইবসের কোকোনাট অয়েল, গুড ভাইবসের ক্যাস্টর অয়েল, তারপরে দিয়ে রোজমেরি অয়েল যেটা এলস গুডনেসের। তারপরে এটা হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস, সেতে নিচ্ছি আমি নিম পাতা, কারি পাতা, আমলা, কর্পূর, অল্প সামান্য কালো জিরে, মেথি, ফ্ল্যাক্সিড, ইন্দুলেখা পাতা, 4টে পেঁয়াজ, ভাইটামিন ই ক্যাপসুল আর তার সাথে রসুন। এই কড়াইটা আমি বেসিক্যালি হেয়ার অয়েল প্রিপেয়ার করার জন্য আমি এটা ইউজ করে থাকি, এর জন্যই কালো দেখাচ্ছে। তারপরে আমি নেব এর মধ্যে সর্ষের তেল, 200 ml মতন সর্ষের তেল নেব। সর্ষের তেল হচ্ছে আমাদের হেয়ার লস প্রিভেন্ট করার চেষ্টা করে, হেয়ারটাকে শক্ত করার চেষ্টা করে। তারপরে নেব আমি কোকোনাট অয়েল, নারিকেল তেল নেব। আর নারিকেল তেল আমাদের চুলের মধ্যে ময়েশ্চার প্রোভাইড করার চেষ্টা করে। ক্যাস্টর অয়েল নেব। ক্যাস্টর অয়েল হচ্ছে আমাদের হেয়ারটাকে সফট করার চেষ্টা করে, ড্রাইনেসটাকে কমানোর চেষ্টা করে আর নারিশমেন্ট প্রোভাইড করে। তারপরে নেব রোজমেরি এসেনশিয়াল অয়েল। রোজমেরি এসেনশিয়াল অয়েল আমাদের হেয়ারসের মধ্যে আবার রিগ্রোথ প্রোভাইড করার চেষ্টা করে, যেটা হেয়ার ফল হয়ে গেছে তারপরে দিয়েও আমাদের চুলে রিগ্রোথ করার চেষ্টা করে। তারপরে নেব আমি আলমন্ড অয়েল, যেতে ভাইটামিন ই রিচড আছে, আমাদের ড্যামেজটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, রাফনেসটাকে দূর করার চেষ্টা করে, আরও অনেক রকমের গুণাগুণ আছে এটার। এরই সাথে আমার তেল সব দেওয়া শেষ, আমি তারপরে দিয়ে ইন্দুলেখা গাছের পাতা দেব। ইন্দুলেখা গাছের পাতা একটা আয়ুর্বেদিক মেডিসিন হিসেবে কাজ করে। এতে আছে, এটা অ্যাকচুয়ালি অনেক রকমের হেয়ার ফলিকেলসটাকে স্ট্রেংথ করার চেষ্টা করে, আর আরও তো গুণাগুণ আছে এটার। তারপরে দেব নিম পাতা, যেটা অ্যাকচুয়ালি ড্যান্ড্রফ, তারপরে দিয়ে স্ক্যাল ইনফেকশনটাকে প্রিভেন্ট করার চেষ্টা করে, আমাদের হেয়ার ফলটাকে রিডিউস করে। তারপরে অনেক রকমের অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে, যাতে আমাদের স্ক্যাল্পটাকে একটা অ্যান্টি অ্যালার্জিক ফ্রি রাখতে চেষ্টা করে। তারপরে আমি এটা দিচ্ছি কারি পাত্তা। কারি পাত্তা আমাদের হেয়ার ফলিকেলসটাকে নারিশ করার চেষ্টা করে। তার সাথে সাথে আরও অনেক নিউট্রিশনস আছে, যেমন বিটা ক্যারোটিন, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্টস। তার সাথে এতে অনেক ভরপুর মতন এতে নিউট্রিশন আছে। আমাদের এইসব স্ক্যাল্পে অনেকটাই ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, যাতে আমাদের হেয়ার আর স্ক্যাল্পটা হেলদি থাকে। তারপরে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি তেলের মধ্যে এই সব পাতাগুলোকে। তারপরে দিয়ে আমি দেব 4টে পেঁয়াজ, একটু ভালো করে জাস্ট থেতো করে দিয়ে দেব। তার সাথে সাথে রসুনও দেব। পেঁয়াজ আর রসুনটা অনেকটাই ভালো, এতে আমাদের হেয়ার ফলটাকে কমিয়ে দেয় আর নতুন করে রিগ্রোথ দেয়। তারপরে আমি আমলা দিয়ে দেব। আমলাও আমাদের চুলের জন্য ভীষণ ভালো, বিকজ এতে ভাইটামিন সি আছে, যাতে আমাদের হেয়ারসের অ্যাপিয়ারেন্সটাকে ইমপ্রুভ করার চেষ্টা করে। ভালো করে নাড়তে থাকবো, আর এই কমপ্লিট প্রসেসিংটা কিন্তু একদমই লো ফ্লেমে হবে। সাথে সাথে আমি কর্পূর দিব। কর্পূর কেউ কর্পূরও বলে, আবার কেউ ক্যাম্ফরও বলে। এতে অনেক গুণ আছে, যেরকম ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, ব্রেকেজটাকে দূর করার চেষ্টা করে, আর সাথে সাথে একটা কুলিং এফেক্ট দেয়, মানে ঠান্ডা করে আমাদের স্ক্যাল্পটাকে। ইচিং বা ইরিটেশনের মধ্যে প্রবলেমসও আমাদের অনেকটা ইমপ্রুভ করার চেষ্টা করে।
তারপরে এটার মধ্যে আমি মেথি দিয়েছি। মেথিতে প্রোটিন, আয়রন, ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্টসের ভরপুর আছে, যেটা আমাদের হেয়ার আর স্ক্যাল্পসটাকে নারিশ করার চেষ্টা করে। ফ্ল্যাক্সিডের মধ্যে আছে ভিটামিন ই, তার সাথে সাথে ওমেগা ফ্যাটি অ্যাসিডস আছে, শাইন করার চেষ্টা করে। তারপরে দিয়ে আমি কালো জিরে দিয়েছি, সেটা আমাদের হেয়ার থিনিংয়ের জন্য সমস্যাটাকে কমানোর চেষ্টা করে। আর ভিটামিন ই ক্যাপসুল তো আমরা জানি, সেটা আমাদের হেয়ারটাকে রিগ্রোথ করার চেষ্টা করে, হেয়ার ফলটাকে কমিয়ে দেয়, তার সাথে সাথে একটা সুন্দর হেয়ার প্রোভাইড করার চেষ্টা করে। আর ভিটামিন ই ক্যাপসুলটাও আমরা দিয়ে দিয়েছি, কারণ এতে কোনো ক্ষতি নেই, কারণ এটা আমরা কনজিউমও করতে পারি এবং আমরা এটাকে ডাইরেক্টলি আমাদের স্ক্যাল্পেও লাগাতে পারি। এরই মধ্যে আমার ভালো করে তেলটাকে জাল করা হয়ে গেছে। যত যা আমি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তার গুণাগুণ এই তেলের মধ্যে চলে গেছে। আর এখন এটা সারাসারি হচ্ছে জাস্ট। তারপরে দিয়ে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এই তেলটাকে ছেঁকে নেব। জাস্ট খালি চেক করতে লাগবে এটা একবার রুম টেম্পারেচারে এসে পড়েছে কিনা। ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি কিছু কন্টেনার বা বোতলের মধ্যে ঢেলে দেব। যদি কাচের হয় কাচের, বা কিংবা ভালো প্লাস্টিক বটলের মধ্যেও ঢেলে রাখতে পারবো। এটা আমি একদম 6 মাসের মতন রিফিল করে রেখে দিই, আমার আর আমার ফ্যামিলির একদম ভালো মতন চলে যায়। তোমরাও ট্রাই করো। যদি এটা ভালো লাগে ভিডিওটা সেভ করে রাখো ফিউচারের জন্য, আর এটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো যদি এরকম ভিডিওস আরও লাগে আমি আনবো, আর অল্প সাপোর্ট করো। আজকের মতন থ্যাংক ইউ, টাটা।